আমার সম্মানিত উত্তর রাজটিলার মুসল্লিয়ানে কেরাম লক্ষ্য করিয়া শুনুন। 10 মাস যাওয়ার পরে হঠাৎ মায়ের পেটে এমন ব্যথা শুরু হয়ে যায়, এই ব্যথার যন্ত্রণা কাউকে বলতে পারে না, কোথাও যাইতে পারে না। মায়ের পেটে যখন ব্যথা শুরু হয়ে যায় আর চিৎকার করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার এই ছোট্ট বাচ্চা গর্ভজাত সন্তানের যাতে কোনো কষ্ট না হয়। কিছুক্ষণ পরে মায়ের গর্ভপাতের ব্যথা শেষ হয়ে যাওয়ার পরে সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের চোখটা দেখার পরে মায়ের যত কষ্ট আছে সব কষ্ট মা সন্তানের চেহারা দেখার পরে আল্লাহ বুলায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দেখেন লক্ষ্য করিয়া আমাদের জন্য মা বাবা কত কষ্ট করে। একটা মহিলা ও পর্দানিসীন মা বোনেরা, আপনারাও লক্ষ্য করিয়া শুনুন। একজন মা বিবাহ হয়ে আসার পরে স্বামীর বাড়িতে কত কষ্ট করে, শাশুড়ির কথা শোনন লাগে, ননদের কথাও বুঝন লাগে, অনেক ঝামেলার পরে ওই মায়ের গর্ভে যখন নতুন সন্তান আসে, আসার পরে মাও খুশি, নতুন স্বামীও খুশি। খুশি না? মা বাবা নতুন সন্তান গর্ভে আসার পরে, নতুন বিবি নিয়ে আসার পরে মা বাবা উভয় খুশি, বাড়ি ঘরের মানুষ সবাই খুশি। কিন্তু এই একটা মানুষের মধ্যে আল্লাহ পাক একটা মানুষ ঢুকায়া দিছে। এই গর্ভের মধ্যে সন্তান এইভাবে খেলতে থাকে, ছাট মারতে থাকে, আর ওই গর্ভের মধ্যে মা এবং বাবার কত কষ্ট হয়। বাবার কোনো কষ্ট হয় না, মায়ের কষ্ট হয় যত কষ্ট হওয়ার। সন্তান যখন পেটের মধ্যে লাথি মারে, পেটের মধ্যে লাথি মারার পরে মা লজ্জায় কিছুই বলতে পারে না, জমিনের মধ্যে শুয়ে পড়ে। মা বেচারা কাউকে কোনো কিছু বলতে পারে না, কষ্ট সহ্য করে দীর্ঘ 9 থেকে 10 মাস পর্যন্ত পেটের মধ্যে গর্ভধারণ করে। রাত্রে সঠিকভাবে ঘুমাইতে পারে না, রাত্রে সঠিকভাবে তার বিশ্রাম করতে পারে না, খাবার দাবার সঠিকভাবে নিতে পারে না, কারণ পেটের মধ্যে সন্তান আল্লাহ কুদরতিভাবে আস্তে আস্তে বড় করতেছে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার সম্মানিত উত্তর রাজটিলার মুসল্লিয়ানে কেরাম লক্ষ্য করিয়া শুনুন। 10 মাস যাওয়ার পরে হঠাৎ মায়ের পেটে এমন ব্যথা শুরু হয়ে যায়, এই ব্যথার যন্ত্রণা কাউকে বলতে পারে না, কোথাও যাইতে পারে না। মায়ের পেটে যখন ব্যথা শুরু হয়ে যায় আর চিৎকার করে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যতই কষ্ট হোক না কেন, আমার এই ছোট্ট বাচ্চা গর্ভজাত সন্তানের যাতে কোনো কষ্ট না হয়। কিছুক্ষণ পরে মায়ের গর্ভপাতের ব্যথা শেষ হয়ে যাওয়ার পরে সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তানের চোখটা দেখার পরে মায়ের যত কষ্ট আছে সব কষ্ট মা সন্তানের চেহারা দেখার পরে আল্লাহ বুলায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো বুঝতেছেন? সব কষ্ট বলিয়া যায়। শুধু তাই নয়, এইবার আরো কষ্ট শুরু হয়েছে মার। সন্তান প্রস্রাব করে মা পরিষ্কার করে, একবার দুইবার প্রস্রাব করে মা পরিষ্কার করে, ক্ষান্ত নয়, 1000 বার সন্তান আগামুতা করে প্রস্রাব করে, 1000 বার ওই মা পরিষ্কার করে। কোনো সময় বলে না আমার ভালো লাগে না, আমি পারবো না, হয়নি। কিন্তু আমরা কয়দিন আমাদের মা বাবার প্রস্রাব পরিষ্কার করছি? মা বাবা
মা এই রকম কষ্ট করে আর দিন যায়। মা দেখে সন্তান যদি রাত্রিবেলায় গরম হয়ে যায় আর কারেন্ট না থাকে, তখন সন্তানকে হাত পাকা দিয়া মা বাতাস দেয় যাতে করে সন্তানের কোনো কষ্ট না হয়। মা তাকে দেখে সন্তান রাত্রিবেলায়, এদিকে লক্ষ্য করুন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা তাকে দেখে রাত্রিবেলায় সন্তান প্রস্রাব করে দিয়েছে, ভিজিয়া গেছে, তখন মায়ের আঁচল দিয়া সন্তানের প্রস্রাবটাকে মুছিয়া গরম জায়গায় সন্তানটাকে আনে, আর ভিজা জায়গায় মা শুইয়া পড়ে নিজের শরীরের গরম দিয়া সন্তানকে আগলাইয়া রাখে যাতে সন্তানের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘর মসজিদে আসছি দুই একটা কথা শোনার জন্য, কথাগুলা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা কইরেন, শোনার চেষ্টা কইরেন। আল্লাহ সুবহানাহু তাআলা মা এবং বাবাকে সৃষ্টি করলেন সন্তানের জন্য রহমত স্বরূপ। কি স্বরূপ? সন্তানের জন্য মা ভিজা জায়গায় ঘুমায় আর সন্তানকে আরামদায়ক জায়গার ব্যবস্থা করিয়া দেয়। আর সন্তান যদি অসুস্থ হয়ে যায় মা পেরেশান হয়ে যায়, সন্তান যদি খাবার না খায় মা পেরেশান হয়ে যায়। আজকে অনেক সন্তান আছে লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু মায়ে বাবের মুখে ভাত তুল্লা দেওয়ার সাহসটা তার নাই, তার এই ভালোবাসাটা নাই। মা বাবারে আলগা ঘরের মধ্যে ফেলায় রাখছে, অথচ এই মা বাবা নিজে না খাইয়াও সন্তানরে খাওয়াইছে। বলেন সুবহানাল্লাহ। অসুস্থ হয়ে যাওয়ার পরে স্বামীকে ডাক দিয়া বলে, ও আমার স্বামী, আমাদের সন্তান অসুস্থ হয়ে গেছে, তাকে ডাক্তার দেখানোর প্রয়োজন। তাকে ডাক্তার দেখানোর জন্য বানুগাছ কমলগঞ্জ বাজারে গেছে। কমলগঞ্জে বাজারে যাওয়ার পরে ডাক্তার বলে, না এইখানে এই বাচ্চাটার কোনো চিকিৎসা নাই, এই বাচ্চার চিকিৎসা করতে হলে আপনাকে মৌলভীবাজার যেতে হবে, জেলায় যেতে হবে। বাবার পকেটে যেই টাকা পয়সা ছিল সব কিছু দিয়া সন্তানকে মৌলভীবাজার নিছে। মৌলভীবাজারে 4 দিন চিকিৎসা করার পরে মৌলভীবাজারের শিশু বিভাগের ডাক্তার বা ডাক দিয়া বলতেছে, ও বাচ্চার মা বাবা, আমরা এইখানে তাকিয়ে রাখিয়া সুস্থ করার চেষ্টা করছি, কিন্তু না, আমি দেখি এই মৌলভীবাজারেও তার কোনো চিকিৎসা নাই, তাকে রেফার করেছে সিলেটে। কোথায়? সিলেট যাইতেছে। তখন বাবা দুইটা চোখের পানি ফালায় কাঁদে আর ডাক দিয়া বলে, আমি সবেমাত্র বিবাহ করেছি, আমার কাছে যেই টাকাগুলি ছিল চিকিৎসা করিয়া আমি সব কিছু শেষ করে দিয়েছি, আমার কাছে আর টাকা নাই। তখন ওই নববধূ, ওই সন্তানের মা স্বামীর গলার মধ্যে এইভাবে ধরিয়া বলতেছে, স্বামী আমার, আমাদের জীবন থাকুক বা না থাকুক, আমরা আমাদের সন্তানকে বাঁচাইবই। বলেন সুবহানাল্লাহ। তখন ওই মা সন্তানের জন্য পাগল পারা হয়ে যায় আর বলে, স্বামী আমার কাছেও টাকা নাই, আমিও একেবারে খালি হয়ে গেছি, এই যে দেখো আমার গলার মধ্যে একটা হার আছে, ওই হারটাকে বিক্রি করে দাও। ওই হারটাকে বিক্রি করে দেওয়া হলেও আমার সন্তানকে আমি বাঁচাইতে চাই। স্বামী স্ত্রীর কথা শুনিয়া স্বর্ণের হারটাকে বিক্রি করিয়া মায়ের গলাটাকে খালি করে দিয়েছে, তবুও তার সন্তানকে বাঁচাইতে হবে। এই সন্তানকে বাঁচানোর জন্য মা বাবা নিজের অর্থ সম্পত্তি যা কিছু আছে সব কিছু ব্যয় করে দেয়। বলেন ঠিক কিনা? কিন্তু ওই সন্তান বড় হওয়ার পরে
স্ত্রীর পাল্লায় পড়িয়া, দুনিয়াদারের পাল্লায় পড়িয়া মা বাবার মুখে খাবার দেয় না, মা বাবাকে গালি দেয়। এই সমস্ত সন্তানদেরকে আমার আল্লাহ জানিয়ে দিছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি মা এবং বাবার সঙ্গে এই রকম আচরণ করো, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের আযাব এবং দুনিয়ার আযাব অপেক্ষা করতেছে, অপেক্ষা করো। বলেন না সুবহানাল্লাহ।